আমি একটা ভিডিও দেখেছিলাম, যে ভিডিওটাতে যে সারমর্ম ছিল, একজন পিতা তিনি বসে টিভি দেখছেন। টিভি দেখতে দেখতে টিভি চলছে না, টিভিটা খারাপ হয়ে যাচ্ছে। এমন সময় টিভি বন্ধও হয়ে গেল হঠাৎ 1-2 মিনিটের মধ্যে। তো টিভি যখন বন্ধ হয়ে যায় তখন তিনি টিভি মেকানিকে ডেকে পাঠান। টিভি মেকানিক এসছেন, টিভি সারিয়েছেন, মানে টিভি সারানোর জন্য খুলেছেন। টিভি খুলতে গিয়ে টিভির ভেতরে, টিভি পেছন পোর্শনে টিভির ভেতরে যেটা দেখতে পান, সেটা দেখতে পান যে সেখানে প্রচুর পাউরুটির টুকরো তার মধ্যে জমা হয়ে আছে। পাউরুটির টুকরো তার মধ্যে প্রচুর পাউরুটির টুকরো জমা হয়ে আছে। আর ওই পাউরুটির টুকরো সেখানে জমা হওয়ার জন্য বাইরে থেকে প্রচুর পিঁপড়া এসে সেখানে ভর্তি হয়েছে। আর পিঁপড়েগুলো সেখানে বাসা বেঁধেছে, পিঁপড়ে ডিম দিয়ে দিয়েছে, পুরো পেছনের জায়গাটাকে পিঁপড়ে ব্লক করে নিয়েছে। আর পাউরুটির টুকরা ভর্তি হয়েছে, এই সেটির টুকরা ভর্তি হয়ে গেছে। আর তার জন্য টিভিটা খারাপ হয়ে গেছে। টিভি মেকানিক টিভি সারিয়ে যথারীতি বাড়ি চলে গেছেন। এখন ওই বাসাতে মাত্র 3 জন লোক থাকে, পিতামাতা থাকেন এবং ওনাদের একজন 6-7 বছর একটা সন্তান থাকে। পিতামাতা তো এই কাজটা করবে না, বাইরে থেকে কেউ এসে করেও দেয়নি। এখন করার জন্য পিতামাতার নজর গিয়ে পড়ে তাদের সন্তানের উপর, যে একমাত্র এই করে থাকতে পারে। তখন পিতামাতা কী করেছেন, ওনার সন্তানকে নিয়ে এসে একটা সোফায় বসিয়েছেন, দুপাশে পিতা এক পাশে মাতা এক পাশে, দুপাশে দুজন বসছেন। আর একটু অ্যাংরি হয়ে, একটু জোর গলায়, একটু রাগ দেখিয়ে, একটু ধমক সুরে পুত্রকে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করেছো? তোমার জন্য তোমার এই কাজ করাটা ঠিক হয়নি, তুমি এইভাবে করে ক্ষতি হয়ে গেল, তুমি যে কাজটা করেছো ভুল করেছো, তোমার এই কাজটা মোটেও উচিত হয়নি, তুমি ভুল কাজ করে টিভিটাকে ক্ষতি করে দিয়েছো, তুমি নিজে সে টিভিটা দেখো, তোমার ক্ষতি করা উচিত হয়নি। এইভাবে একটু ঝমক টমক করে দেয় একটুখানি। তো তুমি কেন করলে এইটা যখন বলে, তখন তার সন্তান যে উত্তরটা দেয়, আচ্ছা কী দেয় আমি সেটা আপনাকে শোনা দিলে আপনারা বুঝতে পারবেন। তো সন্তান তখন বলে যে আমি যখন টিভিতে দেখলাম, সেখানে কিছু সন্তান আমারই মতন কিছু বাচ্চারা সেখানে কান্নাকাটি করছে, তারা খেতে পারছে না, তারা খাবারের জন্য এখানে সেখানে ঘুরছে, রাস্তায় ঘুরছে, খাবার কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। কখনো তাদের কুড়িয়ে খাওয়া খাবার খেতে যাচ্ছে তো কুকুর সেটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। রাস্তার পাশে যে পাইপ যে ফুটো থেকে যে জলগুলো বেরোচ্ছে, তারা হাত দিয়ে সেই জলগুলো পান করছে। এমন সময় দেখলাম যে একটা লোক খাবার দিয়ে গেল, আর সেই খাবার দেওয়া কুড়িয়ে যখন সে বাচ্চাটা খেতে আসবে, একটা পাশের থেকে একটা কুকুর এসে ঝপ মেরে তার হাত থেকে খাবার কেড়ে নিয়ে চলে গেল। এবং তারা দুজন বসে প্রচুর কান্নাকাটি করছে খাবারের জন্য। আর খাবারে যখন প্রচুর কান্নাকাটি করছে, তখন আমার কাছে প্রচুর খাবার ছিল। আমি যে পাউরুটিগুলো আমার টেবিলে রাখা ছিল, আমি সেখান থেকে পাউরুটি এনে তাদেরকে খাবার দিয়েছি। আমি যখন খাবারের জন্য কান্নাকাটি করি, তখন তোমরা আমাকে খাবার দাও। তো তেমনি তারাও কান্নাকাটি করছে খাবারের জন্য, আর আমার কাছে খাবার প্রচুর আছে, আমি সেই পাউরুটি একটু খেয়েছি, আমি তাদেরকেও খাইয়েছি, আর আমিও 1-2 পিস খেয়েছি, আর কিছু খাবার তাদেরকেও দিয়েছি, খাইয়েছি আমি। এই তো ব্যাপার, আমি তো আর কিছু করিনি, আমি তাদেরকে তো পাউরুটি খেতে দিয়েছি। এইটুকু কথা শোনার পর তারা সবাই একটু সাইলেন্ট, এবং পিতামাতা একে অপরের দিকে তাকায় নিস্তেজ চোখে। দুজনের চোখে জল চলে আসে, এবং তারা দুজনেই তাদের সন্তানকে জড়িয়ে একটু কান্নাকাটি করে। তবে এটা তৃপ্তির কান্না, সন্তুষ্টির কান্না, পরিতৃপ্তির কান্না, সন্তানের এই সদ্ভাবনা জাগার জন্য। সমাজের প্রতি, অপরের প্রতি যে ইমোশনাল দরদযুক্ত ভাবনা, সদ্ভাবনা জাগার জন্য তারা সন্তানের উপর প্রচুর আপ্লুপ্ত, প্রচুর খুশি। আর একে অপরের দিকে তাকিয়ে তারা চোখে জল চলে আসে একে অপরকে। দুজন বাবা মা দুজনই সন্তানকে জড়িয়ে একটু কান্নাকাটি করেন, যেটা হয় ইমোশনালি, যেটা হয় সন্তানের জন্য যেমন গর্বে বুকটা ভরে ওঠে। কিন্তু আমার কথা বলাটা এটা নয়। আমার কথা বলাটা হচ্ছে কি না, আমাদের ঘরের সন্তানরা যখন তারা ছোট থাকে, তারা যে কাজটা করে তারা ঠিক তাদের পরিপ্রেক্ষিতে ঠিক মনে করে করে। তারা মনে করে আমি করছি তো এটা আমার ঠিক কাজ করছি। তারা ভুল মনে করে কখনো করে না। তারা ক্ষতি করব, ভেঙে দিব, নষ্ট করে দিব, ভুল কিছু করব, এই ভাবনা হয়ে তারা কখনো করে না, যেটা আমরা করি। আমরা জানি এটা ভুল, আমরা জানি এটা ক্ষতি হবে, আমরা জানি এটা নষ্ট হবে, তবু আমরা জেনে করি। কিন্তু ওরা সেটা জেনে করে না, ওরা ভাবে এটাই ঠিক, এটা করছে, খেতে হবে তো ঠিক খাচ্ছে, কোনটা খেতে হবে সেটা জানে না, মোটামুটি খাচ্ছে। সুতরাং কোনটা সঠিক খাবার সেটা আমরা তাকে বেছে দিই। কিন্তু তার মনের মধ্যে কী আছে যে আমাকে খেতে হবে। সে কিছু একটা পিঁপড়ে চলে আছে তাকে মুখে করে দেবে, একটা মাটিতে পড়েছে কিছু তাকে তুলে মুখে দেবে, আপনি একটা কাগজ কিছু দিন সে মুখে লাগিয়ে দিবে, আপনি একটা অন্য কিছু একটা খেলনা দিয়ে দিন সে মুখে লাগিয়ে দিবে। সে জানে খেতে হবে,
কিন্তু কোনটা সঠিক খাবার সে জানে না, সেটা আমাদেরকে শেখাতে হয়। তেমনি সে যেটা করে, যেমন খাবার কাজটা সঠিক মনে করে সে সব কিছু মুখে ঢোকাতে থাকে, তেমনি সব কাজ সঠিক তার পরিপ্রেক্ষিতে তার নজরে ভেবে সে সেই কাজটা করে। কিন্তু আমাদের সেটা বোঝাতে হবে, যদি সে ঠিক কাজ করে থাকে তখন আমাদের গর্বের হয়, আনন্দের হয়, আমরা খুশি হই। কিন্তু যদি সে ভুল কাজ করে তখন আমরা তাকে একটু বোকাঝোকা করি প্রচুর, এমনকি উচ্চস্বরে কথা বলি, এমনকি অনেক অভিভাবিকা আছেন পিটেও দেন, এমন ঘর বন্দি করে দেন, বেঁধে দেন, তাড়িয়ে দেন, তোমার খাওয়া বন্ধ, তোমাকে এই ঘরে বন্ধ করে রেখে দেওয়া হলো, তুমি বেরোবে না, তোমার সাথে কথা বলা বন্ধ, তোমাকে খাওয়া দাওয়া বন্ধ। এইরকম প্রচুর আমরা তাদের উপর আমাদের অজান্তে অত্যাচার করে বসি, প্রচুর চাপ প্রয়োগ করি। শুধু আমার একটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, অনুরোধ করছি আমি, আপনি সন্তানকে কখনো উচ্চ স্বরে বকে ধমকে শাস্তি দিয়ে বোঝাতে যাবেন না। আপনি তার কথাটা একটু বুঝুন, শুনুন, ভাবুন, আর তাকে বোঝান। যদি তার কাজটা করা ঠিক না হয়ে থাকে, তাকে আপনি বোঝান যে তোমার এই কাজটা ঠিক হয়নি, তুমি যেটা ঠিক মনে করে করতে চেয়েছিলে সেটা স্বভাবতই আসলে বাস্তবে সেটা ভুল হয়েছে, কারণ এটা ক্ষতি হয়েছে, যেটা তোমারও ক্ষতি, আমারও ক্ষতি, লোকেরও ক্ষতি, সমাজেরও ক্ষতি। সুতরাং তাকে দরদ দিয়ে, আদর যত্ন দিয়ে, একটু যত্ন সহকারে তাকে বোঝানোর চেষ্টা করুন। আমার তাতে দেখবেন ওর উপর এর একটা পুষ্টিকর প্রভাব, সুপ্রভাব দীর্ঘস্থায়ী হবে। কিন্তু আপনি যদি ওকে বোকা দেন, শাস্তি দেন, পানিশমেন্ট করেন, ঘরে বন্ধ করেন, প্রচুর উচ্চস্বরে ওর সঙ্গে কথা বলেন, এমনকি দু চারটা পিটাপিটিও করে দেন, তাহলে এই নেগেটিভিটিতে তার মনের মধ্যে একটা ভয়, আপনার প্রতি একটা বিতৃষ্ণ ভাব, এই কিন্তু বয়ে বেড়াবে অনেক দিন পর্যন্ত। অর্থাৎ সন্তানকে কিভাবে বড় করব এবং সে বড় হয়ে আমার সঙ্গে, সমাজের সঙ্গে, পরিবারের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে কীরকম আচরণ করবে, আমি তাকে যেভাবে শেখাবো সেইভাবে সে বড় হবে। সুতরাং তাকে ঠিক রাখার জন্য আমাকে তার সঙ্গে সঠিক ব্যবহার, সঠিক পথ, সঠিক অ্যাটিটিউড, সঠিক মাধ্যম আর সঠিক আচার আচরণ ও সংস্কারের মাধ্যমে তাকে গড়ে তুলতে হবে। এই হচ্ছে আমার আপনার কাছে বিশেষ অনুরোধ।